নেতাজি স্মৃতি বিজড়িত নোয়াপাড়া থানার নতুন ভবন উদ্বোধন করলেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। স্যার একটু দাঁড়িয়ে, স্যার একটু দাঁড়িয়ে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অধীনস্থ বেশ কয়েকটি থানাকে নতুন রূপে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই মতো নোয়াপাড়া থানার নতুন ভবনের সোমবার উদ্বোধন করলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। যদিও এই থানাকে ঘিরে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি জড়িয়ে রয়েছে। থানার নতুন ভবন উদ্বোধন করে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, তাদের মূল উদ্দেশ্য ভালো নাগরিক পরিষেবা দেওয়া। নতুন ভবন গড়া হলেও নেতাজির স্মৃতি বিজড়িত কক্ষটিকে একই রকম রাখা হয়েছে। আগামী দিনে থানায় নেতাজির স্মৃতিধন্য গ্রন্থাগার করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। নতুন ভবনে বেসিক্যালি নাগরিক পরিষেবা ভালো হয় সেটাই উদ্দেশ্য আছে। একটা হচ্ছে নাগরিক পরিষেবা ডাইরেক্টলি ভালো হওয়াটা, তার জন্য আপনারা যদি দেখেন আমরা ঢোকার ওখানেই যেখানে ডিউটি অফিসার বসেন, ডিউটি অফিসারের চেম্বার আছে, ওখানে মানুষ ভালো করে বসতে পারে, তারা ওয়েট করতে পারে যদি ওয়েট করতে হয় কিছুক্ষণ। আর আমি আইসিকেও বিশেষভাবে বলেছি ওখানে পাখা ও জল তার কোনো সেটা রাখতে হবে, তার কোনো অসুবিধা না হয়। আর যেটা ইনডাইরেক্টলি মানুষের পরিষেবাটা কিভাবে বাড়বে সেটা বলছি। যদি ভবনটা ভালো থাকে, যেখানে বসার প্লেসটা ভালো থাকে, তাহলে আমাদের যারা সাব ইন্সপেক্টর এএসআই যারা ইনভেস্টিগেশন করে তারা ভালো করে বসে ইনভেস্টিগেশন করতে পারবে। আর যারা মানুষ আসে, কেন কি ইনভেস্টিগেশন ক্ষেত্রে তো অনেক উইটনেসকে এক্সামিন করতে হয়, তারা থানায় আসে, তারা এই দিক ওই দিক ঘুরে বেড়ায়, তো ওদেরকে অসুবিধা হবে না। আর আমাদের যারা সাব ইন্সপেক্টর এএসআই যদি ওদের মন ভালো থাকে, ওরা যদি ভালো করে কাজটা করতে পারে, তাহলে নিশ্চয়ই যেটা পরিষেবায় গুণ আছে, মান আছে, সেটা বেটার হবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি বিজড়িত এই থানা নতুন ভাবে তৈরি হলো। এটা তো নতুন ভাবে তৈরি হলোই, বাট আমাদের যেটা স্মৃতি আছে সেটা আমরা এজ ইট ইজ রাখছি। ওটা আমি আগেও প্রোগ্রামে বলেছিলাম। ওখানে আমরা যারা এই গবেষণামূলক কাজটা করে, তো আমরা নেতাজি রিলেটেড যতগুলোই ঐতিহাসিক, এখানকার ইতিহাস তো একটা খুবই সংক্ষিপ্ত ইতিহাস আছে, বাট তার সঙ্গে সঙ্গে আরো আমরা যেটা জনমানুষের জন্য, মানে এখানে এলাকাবাসীদের জন্য ওখানে একটা লাইব্রেরি মতন একটা, যেখানে বাচ্চারা আসতে পারে, নেতাজি সম্বন্ধিত কোনো ওনার জীবনী या ওনার ঐতিহাসিক সম্বন্ধিত কিছু যদি জানতে চায়, ওখানে বসে পড়তে পারে, দেখতে পারে, সেই রকম ব্যবস্থাটা আমরা করব। ইতিহাস বলছে 1931 সালের 11ই অক্টোবর বিকালে নেতাজি সুভাষচন্দ্র বসু জগদ্দলের গোলঘর পার্কে বঙ্গীয় চটকাও শ্রমিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন। সেদিন তদন্তন ব্রিটিশ সরকারের পুলিশ শ্যামনগর চৌরঙ্গি কালীবাড়ি মোড় থেকে নেতাজিকে আটক করে। তারপর নোয়াপাড়া থানার 10x12 ফুটের একটি ছোট্ট ঘরে তাকে কয়েক ঘন্টা বন্দী রাখা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে নেতাজির স্মৃতিধন্য কক্ষটিকে সংরক্ষিত করা হয়েছে। এদিন পুলিশ কমিশনার দাবি করেন, ব্যারাকপুর কমিশনারেট হওয়ার পর অনেক অফিস উন্নত করা হয়েছে। আপনারা যদি দেখেন বিগত কিছু বছরে আপনারা নতুন 8টি থানা তৈরি করার, তারপরে প্রত্যেক থানায় জন্য নতুন জমি ভালো করে দেখাটা, এন্ড সেটা আমরা জমিটা নিয়ে নিচ্ছি। এন্ড অলরেডি আপনারা দেখেন সিপিএ যেটা অফিস আছে সেটাও খুবই অলমোস্ট শেষের দিকে আছে। আমাদের নয়াহাটি যেটা থানা আছে সেই বিল্ডিংটাও কাজটা চলছে। তো এমন নয়, গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস, যত তাড়াতাড়ি এখানকার ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে ডেভেলপ করা যায়। কেন কি কমিশনারেট হওয়ার পরে অনেক নতুন অফিস যেটা ডেভেলপ হয়েছে, তো আস্তে আস্তে এটা ডেভেলপ হচ্ছে। আজকে একটা শুভ কাজ আছে,